হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীত পড়েছে, কিন্তু শীতের মরশুমে আনন্দও বেশি। খাও দাও, মাস্তি সে ঘুমাও আর ঘোরো। এটা কিন্তু খুব ভালো। সকাল সকাল যারা অফিসে যায়, তাড়াতাড়ি সকাল সকাল যদি চান করে নেয় আর কাপড় চোপড় পরে বাইরে বেরোতে খুব মজা। দিল্লিতে এখন খুব মজা। কেউ যদি ঘুরতে যায় সকাল সকাল গরম জলে চান করে সারাদিনের জন্য বেরিয়ে যাও। অরেঞ্জ জুস খাও, খাওয়া দাওয়া খাও, মাস্তি সে ঘোরো। এটা ভালো সময়। তো আজকে যে কথাটা বলার আছে, সকালবেলা আগে অফিসে যাওয়া হয় না, ঘরেই ছিলাম। একটা জিনিস দেখি আমি, যত বেশি ব্যস্ত কাজ তত বেশি। যখন ব্যস্ততা থাকে না, কিচ্ছু কাজ হয় না, এমনিতে আইডল অলসভাবেই সারাদিন পেরিয়ে যায়। কিন্তু যখন ব্যস্ততা থাকে অনেকগুলো কাজ একসাথে করা যায়, একটা প্ল্যানিং থাকে। আর যখন মানুষ রিল্যাক্স ফ্রি থাকে তখন কোনো প্ল্যানিং থাকে না, যে নেক্সট কী করব কি না। ওয়ান্ডারলি পাস হয়ে যায়, বলতেই পারে না আমি একটা করবো না, কোন সময় কী করব। কিন্তু যদি রুটিন সময় যদি কম থাকে, কাজ যদি বেশি থাকে, তাহলে মানুষ স্ট্র্যাটেজিক্যালি কাজগুলো করতে পারে। এটা আমি বারবার এই জিনিস দেখেছি। যখন ব্যস্ত থাকি, তখন অনেক বেশি কাজ, যখন ফ্রি থাকে কোনো কাজ হয় না। এমনিতে আবার একটা জিনিস দেখেছি, সঞ্চয় তখন বেশি হয় যখন টাকা থাকে না। আর যখন টাকা থাকে তখন সব খরচা হয়ে যায়। আর যখন টাকা থাকে না তখন ঠিকই সঞ্চয়, অনেক কিছু হ্যাবিট চেঞ্জ হয়, যেটা ক্যারি করে, যেটা আমাদের জন্য ভালো। তাই সবসময় ব্যস্ত থাকাই ভালো, ফ্রি থাকা কখনো ভালো না। তো ছোটোবেলার একটা গল্প বলবো ভাবছি। আমরা স্কুলে একসাথে পড়াশোনা করা, হঠাৎ মনে পড়লো, তাই বলছি আজকের গল্পটা। তো ও একবার, আমাদের অলমোস্ট গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তখন কোথাও আমি বাবার হোটেল, আর ওরও বাবার হোটেল ছিল, কিন্তু কোথাও ইনকাম ট্যাক্সের একটা অফিসে টেম্পোরারি কিছু একটা কাজ পেয়ে গেছে। যখন কাজ পেয়ে গেছে, আমাকে খুব জ্ঞান দিচ্ছিল, বড় বড় জ্ঞান। তখন কিছুটা আত্মসম্মান বোধে লেগেছিল, কিন্তু বলার কিছু ছিল না। বন্ধু তো বন্ধুই হয়, ওর অধিকার, ও কাজ পেয়েছে আমি পাইনি, সে আমাকে বলতেই পারে। তো কিছুদিন পর আরও যখন চেঞ্জ হলো স্ট্র্যাটেজিক্যালি, কিছুদিন পর ও কোথাও একটা সরকারিতে 4 গ্রেডে চাকরি পেয়ে গেল। তা আমারও কিছুদিন পরে কী হলো, আমি স্টেশন মাস্টারে জয়েন করলাম রেলওয়েতে। তখন আমি ওর থেকে উপরে চলে গেলাম, কিন্তু কোনো এক সময় ওই সেম জায়গাতে পোস্টিং ছিল। আমি ওর অফিসে গেলাম, ওর যে অফিসের বস ছিল ও আমার সমকক্ষ, তাই ওর সাথে বসলাম, চা কফি খেলাম, ওর খবরও নিলাম। ও তখন বাইরে ছিল, ওর এন্ট্রি ছিল না, কিন্তু তবুও আমি ওর সাথে দেখা করেছি, কথা বলেছি। সেটা অহংকার বা গরিমার কথা না, আমার একটা মনে হয়েছে যেখানে যেই পজিশনে থাকুক না কেন, অহংকার করাটা ঠিক না। অহংকার পতনের মূল। আমার কোনো জ্ঞান বাক্য না যে আমি জ্ঞান দিচ্ছি না কাউকে, যে যেমন করতেই পারে, মানুষরা করেই। একটু উপরে উঠে গেলে নিচের দিকে আর দেখতেই চায় না, নিজেকে অনেক বড় বড় মনে করে, সেটা ঠিক না। কিন্তু সব টেম্পোরারি है, कभी ना कभी सब खत्म हो जाएगा। जब मर जाएगा तो क्या करेगा? বেঁচে আছে ঠিক আছে, যখন মরে যাবে তো কী করবে? তো ওইসব কিচ্ছু আসে টাসে না। ওইসব অহংকার মানবিমান দেখিয়ে লাভ নেই। যে যেমন আছো তেমনই থাকবে, ভালো থাকার চেষ্টা করবে, খুব ভালো থাকবে। চেষ্টা করবে নিজের সাধ্যমতো অন্যকে হেল্প করা। সবসময় ফাইন্যান্সিয়াল হেল্প না করলেও চলে, আদারওয়াইজ হেল্পও করা যায়, ঠিক আছে? বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াতে লাগে, সামনে দাঁড়ালেই যথেষ্ট। এই আর কি দেখেছি,
বড় স্বার্থপর পৃথিবীটা, সবাই নিজেকে খুব ভাবে। আর সবলেরই পৃথিবী, কিন্তু দুর্বলের জন্য কোনো স্থান নাই। তাই নিজেকে যে কোনো পরিস্থিতিতে সামর্থ্যবান বানাতে হবে। সামর্থ্যবান বানানোর জন্য কি করতে লাগবে? কিছু না কিছু নিজেকে যোগ্য করতে লাগবে, লার্নিং। আর লার্নিং লিডস টুয়ার্ডস আর্নিং, জ্ঞান না, সত্যি কথা। আর্ন করতে গেলে শিখতে হবে, আর যারা শিখে তারাই সাকসেসফুল হয়। যারা শিখতে চায় না, দরজা বন্ধ করে দেয়, তারা ঠিক হারিয়ে যায়। এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যে জিনিসটা আজকে পারি না, যখন আমি রিভার্স যাই, স্কুল লেভেলে যাই, ঘুরে যাই স্কুলের গণ্ডিতে, তখন মনে করি তখন ফাঁকি দিয়েছি, ভাগতাম, পড়ি, লেখাপড়া করিনি, তার জন্য শিখিনি, ওইখানটাতে দুর্বল। তো সময় আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এখনও সময় আছে। ভুল থেকে শেখাটাই জীবন। যে যত বেশি শিখবে তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে। তো আজকের বিশেষ কিছু বলার থাকলো না, যেটা আমার মনে এসেছে তাই বললাম। যারা ভালোবাসবে তাদেরকে অনেক সাধুবাদ। ঠিক আছে, আশা করি এভাবেই দিনটা পার হয়ে যাবে। বাই বাই।